সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. बता हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया. बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया. मन्ना गुंजम दर जमीनो आसमां, मन्ना गुंजम दर जमीनो आसमां, लेके गुंजम दर क़ुलूबे मुमिना, लेके गुंजम दर क़ुलूबे मुमिना. अल्लाह इन्ना अरज़ना अल-अमानता अला अस्समावाति वल अर्ज़ि वल जिबाल فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি এই কোরআনে কারীম পাহাড়ের উপর অবতীর্ণ করতে চাইলাম, কিন্তু তা পাহাড় গ্রহণ করল না। আমি এই কোরআন আসমানের উপর অবতীর্ণ করতে চাইলাম, আসমানও গ্রহণ করল না।
আমি এই কোরআনে করিম জমিনের উপর অবতীর্ণ করতে চাইলাম, জমিনও তাহা গ্রহণ করল না, কিন্তু মানুষ এই কোরআনে করিম গ্রহণ করল। সুবহানাল্লাহ। যেই কোরআনে করিম আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, এই কোরআনে করিম কিভাবে একজন মানুষ গ্রহণ করে? সুবহানাল্লাহ। জানেন যে কোরআনে করিম আসমানেও গ্রহণ করলো না, জমিনেও গ্রহণ করলো না, পাহাড়েও গ্রহণ করলো না, এই কোরআনে করিমকে কে গ্রহণ করেছে? একটু আওয়াজ দিয়ে বলবেন। এই কোরআনে করিম মানুষ গ্রহণ করেছে। কিভাবে মানুষ এই কোরআনে করিম গ্রহণ করলো? অথচ আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে এই পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে রেজা রেজা হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, দোষে যেত, স্বাভাবিক অবস্থায় থাকতে পারত না। তাহলে যে কোরআনে কারীম পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় দোষে যায়, আসমানে অবতীর্ণ করলে আসমান গ্রহণ করে না, জমিনে অবতীর্ণ করতে চাইলে জমিন গ্রহণ করে না। এই কোরআনে কারীম কিভাবে 7 বছরের বাচ্চা সিনায় নিয়ে ঘুরে? 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা কোরআনে কারীম সিনায় নিয়ে ঘুরে কি ঘুরে না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জালালি, আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীম হইল জালালি। এই কোরআনে কারীমের পাওয়ার খুব বেশি। আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন, এই সূর্যের পাওয়ার হইল জালালি। আল্লাহ তাআলা চন্দ্র সৃষ্টি করেছেন, এই চন্দ্রের পাওয়ার হইল জামালি। সূর্য যখন উঠে তখন সূর্যের দিকে তাকানো যায় না। সূর্যের মাঝে যদি কাজ করা হয় তাহলে শরীর থেকে ঘাম বাহির হয়। কিন্তু রাত যখন চন্দ্র উদিত হয়, ওই চন্দ্রের দিকে চাইলে খুব ভালো লাগে। রাত যখন চন্দ্র আলো ছড়ায়, চন্দ্রের দিকে তাকাইলে কোনো সমস্যা হয় না। চন্দ্রের কারণে মানুষের ঘামও আসে না। ওই জামালি চন্দ্র আলো গ্রহণ করে জালালি সূর্য থেকে, তাহলে জালালি সূর্য থেকে আলো গ্রহণ করেছে চন্দ্র জামালি। এই জামালি চন্দ্র সূর্য থেকে আলো গ্রহণ করে যখন আলো ছড়ায়, তখন আর তার জালালিয়ত থাকে না। চন্দ্রের দিকে তাকাইলে বিরক্ত বোধ হয় না, সুন্দর লাগে, ভালো লাগে। আচ্ছা, রাত যখন 14 রাতের চন্দ্র আমাদের চোখের সামনে আসে, তখন আমাদের দেখতে কি লাগে? মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি সূর্য হইল জালালি। এই সূর্য থেকে যখন চন্দ্র আলো গ্রহণ করে পৃথিবীতে ছড়ায়, তখন এটার ভিতর আর জালালিয়ত থাকে না, জামালিয়ত থাকে, ভালো লাগে, আমাদের কোনো অসুবিধাও হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কোরআন হইল জালালি। এই কোরআনে কারীম রাহমাতুল লিল আলামিনের সিনায় হয়ে আমাদের মাঝে আসার কারণে এটা ঠান্ডায় পরিণত হয়েছে। এখন আর আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের শুধু ভালোই লাগে, ভালোই লাগে, ভালোই লাগে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে কারীম রাহমাতুল লিল আলামিনের সিনায় হয়ে আমাদের মাঝে আসছে।
যার কারণে এখন 7 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চাও কোরআনে কারীম সিনায় নিয়ে করতে পারে, কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবেন। আমাদের গ্রামে এখনো বাজার করতে হলে বিকাল বেলা বাজারে মানুষ যায়। কারো বাড়ি থেকে বাজার আছে প্রায় 15-20 মিনিট দূর। বিকাল যখন হয় তখন ঘরের যত সদাই আছে, খরচপাতি আছে, এই সবগুলা করার জন্য মানুষগুলা বাজারে যায়। এবার ঘরের এক মুরব্বী বাজার করার জন্য খরচের তালিকা নিয়ে বাজারে গেছেন। অনেক খরচ আছে, সবগুলা করেছেন। ব্যাগটা এখন বার হয়ে গেছে। মানুষ মুরব্বী মানুষ, 70-এর উপরে বয়স। এই বাড়ি ব্যাগ নিয়ে বাড়িতে আসা ওনার জন্য খুব কষ্ট হইতেছে। তো একটা দোকানের সামনে এই ব্যাগটা নিয়ে অপেক্ষা করতেছেন। আমার ছেলেরা তো বাজারে আসবে, 4-5টা ছেলে আছে, যে কোনো একটাকে পাইলেই দিয়া দিব, সে এই ব্যাগটা বাড়িতে পৌঁছে যাবে। কিছুক্ষণ পর দেখলো তার 22 বছরের একটা ছেলে সামনে দিয়ে যাইতেছে। ডাক দিল, বাবারে, আমি তো খরচ করে ব্যাগ এখন বাড়ি হয়ে গেছে, এখন তো পারতেছি না, তুমি এই ব্যাগটা বাড়িতে নিয়ে যাও। তখন ছেলে বলে, আমি এইমাত্র বাজারে আসছি, আমার কত বন্ধু বান্ধব আছেন, এদের সাথে দেখা করতে হবে, আড্ডা দিতে হবে, আমি এটা পারবো না। স্বাভাবিক বাড়ি থেকে বাজার দূর থাকার কারণে সাথে সাথে আবার বাড়িতে আসা, আবার যাওয়া, এগুলো অনেক কষ্ট হয়। তখন ছেলেরা মনে করে তার যেমন বিকালটাই নষ্ট হয়ে গেল, তার আড্ডা দেওয়া নষ্ট হয়ে গেল, তখন সাথে সাথে ব্যাগ নিয়ে বাড়িতে আসা অনেক কষ্ট হয়। তো ছেলেটা কথা মানল না। বাবা অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর দেখে 18 বছরের ছেলে আসতেছে, বলতেছে, বাবারে, ব্যাগটা তুমি বাড়িতে নিয়ে যাও। সেও বলে, আমি এইমাত্র বাজারে আসছি, আমি পারবো না। কিছুক্ষণ পরে আবার দেখে ওনার 15 বছরের ছেলে আসতেছে, মনে করেন ছোট ছেলে। বলতেছেন, বাবারে, ব্যাগটা তুমি বাড়িতে নিয়ে যাও। ছেলে বলে, বড় দুজনের সাথে পারছো না, এখন আমি ছোট পাইছো আমারে, আমিও পারবো না। বাবা আর কি করবেন, 3টা ছেলে উপযুক্ত বড়, একটাও কথা শুনলো না। এবার আর কি করবে, আস্তে আস্তে বাড়ি ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। বাড়ির এরিয়ার ভিতরে যখন ঢুকছে, সাথে সাথে গড় থেকে 3 বছরের একটা ছেলে বাইর হয়েছে, দৌড় দিয়ে আব্বা আসছে, গিয়াই ব্যাগ আমাকে দাও। কারণ ব্যাগের ভিতরে আব্বা যদি কোনো কিছু আনে তাহলে তো ব্যাগের ভিতরে থাকে, এইটা তো আমার প্রয়োজন, ব্যাগটা আমার হাতে দেন। তাহলে আগের 3 ছেলে ব্যাগটা আনে নাই, বাবা কি এখন ওই 3 বছরের ছেলের হাতে দিয়ে দিবে না? কারণ এই 3 বছরের ছেলে তো বুঝতেছে না এটা এত ভারী, এটা পারবে না। তো বলতেছে, চুমু খাইতেছে, আর মনের দুঃখ কষ্ট সব চলে গেছে। বলতেছে, ব্যাগটা অনেক ভারী, তুমি কিন্তু পারবা না। ছেলে আর এগুলা বুঝে, 3 বছরের ছেলে ভারী আর হালকা না দেয়া পর্যন্ত উপায় নাই। ছোট ছেলেরা যা ধরে ধরে, যেমন এটা বুঝাই আরেকটা ঘটনা দিয়া। একবার বাদশাহ আকবরের দরবারে মোল্লা দুবিয়াজ, তিনি ওখানে সব সময় বসা থাকেন। তো একবার এইভাবে বসে গল্প করতেছেন। বাদশাহ আকবর তার বাদশাহী দেখাইতেছে, আমি প্রতিদিন কত মানুষের চাহিদা পূরণ করে দিতেছি, মানুষ কত সমস্যায় পড়ে আমার কাছে আয়, আমি সবগুলা সমাধান করে দেই। তো এই মোল্লা দুবিয়াজ বলতেছেন, আপনি সবার সমস্যা সমাধান করার মতো মালিক নয়, আপনি পারবেন না। বাদশাহ বলতেছে, কি বলো, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কত কিছু করি, কত মানুষের সমস্যার সমাধান করি, আর তুমি বলো আমি পারবো না, এটা কোনো কথা? তখন মোল্লা দুবিয়াজ বলল, তর্ক করে লাভ নাই, তুমি সাধারণ 3 বছরের ছোট ছেলের চাহিদাও পূরণ করতে পারবে। তখন সে রাগ করে আর বলে, আপনি কি বলেন?
ছোট বাচ্চা চাইলে আর কি চাইবি? বলে তাহলে এখানে তো আর বাচ্চা টাচ্চা নাই, মনে করেন আমি 3 বছরের বাচ্চা হয়ে গেলাম কিছু সময়ের জন্য। দেখেন না বর্তমান সময়ে এখন নতুন স্লোগান শুরু হয়েছে, শরীফ থেকে শরীফা হয়ে যায়। মনে মনে ভাবলো আমি মেয়ে হয়ে গেছি, এই তো মেয়ে হয়ে যায়। আল্লাহ, ওদের কমন সেন্সটাও নাই। একটা ছেলে যদি মনে মনে ভাবে আমি মেয়ে হয়ে গেছি, তাহলে কি সে মেয়ে হতে পারবে? কখনো মেয়ে হতে পারবে না। এইটা বর্তমান সমাজ নষ্ট করার জন্য বহুত বড় একটা চক্রান্ত। এই কিছু কুলাঙ্গার, কিছু দুশ্চরিত্রা, কিছু ইসলাম বিদ্বেষী এক এক সময় এক একটা নিয়ে বাহির হয়, আর মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি করে আন্দোলন করার জন্য, মানুষকে আন্দোলনে নামানোর জন্য অনেক পায়তারা শুরু করে। আর না হয় সাধারণ মানুষের একদম সাধারণ জ্ঞান, যেটা কমন সেন্স যেটাকে বলে, এটাও যদি কেউ চিন্তা করে তাহলে বুঝতে পারবে না কোনোদিন ছেলে মনে মনে ভাবলে মেয়ে হয় না, মেয়ে মনে মনে ভাবলে ছেলে হয় না। কোরআন শিক্ষা নাই, কোরআন থেকে অনেক দূরে, কোরআনের স্পর্শও লাগে না। এই জন্য আজে বাজে যা আছে সবগুলা করার জন্য পাগল হয়। যাই হোক, মোল্লা দুবিয়াজ বলতেছেন আমি ধরে নেন কিছু সময়ের জন্য আমি 3 বছরের বাচ্চা হয়ে গেলাম, আর আপনি তো বাদশাহী আছেন, দেখি আপনি 3 বছরের বাচ্চার আবদার কেমন ভাবে পূর্ণ করেন। তখন তিনি 3 বছরের বাচ্চা হয়ে কান্না করতেছেন। এবার বাদশাহ তার চাকর নকরকে বলতেছে, এই দেখো বাচ্চাটা কি চায়। তখন বাচ্চা বলতেছে, আমাকে একটা পাতিল দেন, আমাকে একটা পাতিল আইনা দেন, পাতিল আইনা দেন। আরে পাতিলের কি অভাব আছে আমার দরবারে? এই ওকে একটা মাটির পাতিল এনে দাও। তাকে একটা মাটির পাতিল এনে দেয়া হয়েছে। এবার আবার কান্না শুরু করছে। ছোট বাচ্চা তো, সে তো বাচ্চা সাজছে, এখন বাচ্চার মতো তো কি করতে হবে? ভঙ্গি করতে হবে। এইভাবে ভঙ্গি করে বলতেছে, আমাকে একটা হাতি আইনা দেন, হাতি আইনা দেন, হাতি আইনা দেন। তো বাদশাহ বলে, আরে হাতি কি দুনিয়াতে অভাব পড়ছে নাকি? আমি হইলাম এই দেশের বাদশাহ, আচ্ছা তার সামনে একটা হাতি এনে দেও। তখন এবার তার কথা অনুযায়ী তার চাকর নকর, বাদশার চাকর নকর সবাই একটা হাতি তাকে আনিয়ে দিচ্ছে। এবার সে আবার কান্না করে বলতেছে, হাতিটা পাতিলের ভিতরে ঢুকাই দাও, হাতিটা পাতিলের ভিতরে ঢুকাইয়া দেন। আচ্ছা সারা জীবন চেষ্টা করলে হাতিকে ওই মাটির পাতিলের সুটোইটার ভিতরে ঢুকানো যাবে? কিন্তু সে তো বাচ্চা, বাচ্চার তো আবদার আপনি পূরণ করতেই হবে। আগে যে বলেছে একটা 3 বছরের বাচ্চারও আবদার আপনি পূরণ করতে পারবেন না। এবার বাদশা বলে, হ্যাঁ তোর মতো যদি 2-4টা ছেলে থাকে তাহলে 12টা বাজবেই, 12টা বাজবেই। এমন চাহিদা কখনো পূরণ করা সম্ভব নয়। তো বলতেছিলাম ছোট বাচ্চা, সে বুঝে না, সে বলতেছে আমার হাতে ব্যাগ দেন। বাবা পারতেছেন না, কত কষ্ট করে বাড়িতে নিয়ে আসতেছেন। 3 বছরের বাচ্চা বলতেছে আমার হাতে ব্যাগ দিয়া দেন। বাবা কি দিয়া দিবে? বাবা এখন না দিলে মানে না। এখন কি করবে বাবা? বাবা এই ব্যাগটাকে মাথার উপরে রাখছে, যেমন লাগে লাগে বাপ, আর সম্পূর্ণ ওজন তার হাতে। আর বাড়ির দিকে নিয়ে যাইতেছে। যখন বাড়ির উঠানে গেছে তখন ডাক দিছে, দেখো না আমাদের ছোট বাচ্চা কি সুন্দর বাজারের ব্যাগ নিয়ে আসতেছে। ভিতর থেকে মা বাহির হইয়া বাবাকে কুলে নিয়ে চুমু খায় আর কত আনন্দ করে। আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআনে করিম যদি আমি পাহাড়ের উপর দেই তাহলে পাহাড় রেজারা হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে তোমাদের উপর অবতীর্ণ করার পরও যদি আমি ছেড়ে দেই তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষের উপর কোরআন অবতীর্ণ করে ছেড়ে দেই নাই, আমি আমার কুদরতের হাত দ্বারা তোমাদের মাথার উপর এইভাবে ধরে রাখলাম। তোমরা যদি এই কোরআনে করিম মেনে আসতে পারো, কোরআনে করিম অনুযায়ী চলিয়া আসতে পারো, তাহলে তোমাদেরকে এইভাবে আদর মহব্বত করে জান্নাতের ভিতরে ঢুকায় দেওয়া হবে। জান্নাতের ভিতরে ঢুকায় দেওয়া হবে। এই জন্য দোস্ত আহবাব, মানুষের মর্যাদা এত বেশি, এই কোরআনে কারীম এইটা মানুষ গ্রহণ করেছে। আর যেই দিন থেকে কোরআনে কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়েছে
ওই দিন থেকে কোরআনের বিরোধিতাও শুরু হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হায়াতে জিন্দেগি 63 বছর। এই 63 বছর থেকে 40 বছর নবুয়তের আগে আখলাকি জিন্দেগি, আর 23 বছর হলো নবুয়তের জিন্দেগি। মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর দাওয়াতের কাজ চালাইছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত শুধু আবু বকর নয়, ওমর নয়, উসমান নয়, আলী নয়, 16 লক্ষ সাহাবা ইকরাম নয়, তামাম কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবা সহ সকল কাফের যারা আছে সকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলতো, বিশ্বস্ত বলতো, বিশ্বাসী বলতো। যখন রাসূল হাঁটিয়া যাইতেন তারা একজন আপদ আরেকজনকে বলতো, আহ এত ভালো একজন মানুষ যাইতেছে। কিন্তু যেই দিন কোরআনে কারীমের দাওয়াত দেওয়ার জন্য পাহাড়ের উপর উঠলেন আর মক্কাবাসীকে ডাক দিলেন, ইয়া সাবাহা, হে মক্কার সম্প্রদায়, তোমরা সকল এদিকে আসো। তখন সকল যখন সমবেত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের ওপর দিকে তোমাদের শত্রু অপেক্ষা করে আছে, তোমাদের উপর কিছুক্ষণের মধ্যেই আক্রমণ করবে, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যারা উপস্থিত ছিল সকলে একসাথে বলেছে, বিশ্বাস করব না কেন? আজ পর্যন্ত তোমাকে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। সুতরাং এটা আমরা একবার নয় 100 বার বিশ্বাস করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহলে শুনে রাখো, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, কারণ কিছুদিন পর তোমরা মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলার আযাবে গ্রেফতার হবে, তোমাদের বাঁচার কোনো রক্ষা নাই যদি তোমরা আমার কথা না মানো। সাথে সাথেই এই কোরআনের দাওয়াতের সাথে সাথেই এবার রসুলকে তারা গালি দেওয়া শুরু করলো, রসুল কাযযাব, রসুল মৃত্যু, এইভাবে তিরস্কার করা শুরু করলো। এমনকি আবু লাহাব বলে উঠলো, তাব্বান লাকা লিহাযা জামাতানা, তুমি এই জন্য আমাদেরকে ডাকছো, তোমার ধ্বংস হোক। রসুলকে বদদুয়া দে, তোমার ধ্বংস হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর বদদুয়া দেন না, কিন্তু আল্লাহ তাআলা রসুলকে যে কত ভালোবাসেন, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। ওই আবু লাহাবের ধ্বংসের জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, যেটার নাম হলো সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলতেছেন, আমার হাবিব ধ্বংস হবে না, আবু লাহাব তুই ধ্বংস হ। ওতাব বলে আল্লাহ তাআলা ধ্বংস হয়ে গেছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। দেখা যায় বদর যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের প্লেগ রোগ হয়েছে, ফুলা হয়েছে। ওখান থেকে বাড়তে বাড়তে পচে গলে এমন অবস্থা হয়েছে, তার অনেক সন্তান ছিল, সবগুলা সংক্রমণের ভয়ে, আপনারা যেইভাবে করোনার সময় অনেক কিছু করেছেন, এইভাবে সংক্রমণের ভয়ে আবু লাহাবকে তার ছেলেরা বিরান ভূমির মধ্যে নিয়ে ফেলেছে। ওখানে পচে গলে মৃত্যুবরণ করেছে। 3 দিন পর্যন্ত তার লাশের কাছেও কেউ যায় নাই। এরপরে যখন দুর্গন্ধ একটু হালকা হয়েছে, তখন কোনো মতে মাটির ভিতরে দাফন করছে, কারণ এই আবু লাহাব রসুলের সাথে বেয়াদবি করেছে, রসুলের সাথে বেয়াদবি করেছে। তার ভাবনা ছিল, মুহাম্মদ যে দাওয়াত দিতেছে যদি তা সত্য হয়, তাহলে আমার সম্পদের অভাব নাই, আমার জনগণের অভাব নাই। এখন অনেক আছে না, কোরআন হাদিসের বিরুদ্ধাচারণ করে মনে মনে আমার তো জনগণ আছে, আমার তো পাওয়ার আছে, আমার তো এই আছে সেই আছে, জনবল দেখায়, শক্তি দেখায়, টাকা দেখায়, আছে না নাই কিছু মানুষ। আল্লাহ তাআলা চাইলে এইগুলা কোনো কাজে লাগবে? কোনো টাকা কাজে লাগবে? কোনো মানুষ বাঁচাইতে পারবে? সামান্যতম পেটের ব্যথা যখন হয় বোঝা যায় দুনিয়া শেষ। শেষ মস্তানি আর সান্ডামি ওখানেই কি হয়ে যায়,
শেষ হয়ে যায়। খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ তাআলা মানুষকে এত দুর্বল করে বানিয়েছেন, এত দুর্বল করে বানিয়েছেন যে এখানেই সব মস্তানি শেষ হয়ে যায়। তখন আবু লাহাব ভাবছিল, আমার তো সন্তানেরও অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, যদি মুহাম্মদের কথা সত্য হয় তাহলে আমার কিছু হবে না, আমার তো সব কিছু আছে। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তানও কোনো কাজে লাগে নাই, তার সম্পদও কোনো কাজে লাগে নাই, বরং সন্তানেরা সংক্রমণের ভয়ে নিজের বাবাকে বিরান ভূমির মধ্যে ফেলে দিয়েছে, কোনো কাজে লাগে না। কোরআনের বিরোধিতা যারা করবে, সন্তানও কাজে লাগবে না, কোনো কিছু কাজে লাগবে না, সম্পদও কাজে লাগবে না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, যখন আল্লাহ তাআলা ধরবেন তখন বাঁচার কোনো উপায় নেই। এই জন্য দোস্ত আহবাব, আমরা যাই করি খেয়াল করতে হবে আমাদের ভিতরে যাতে অহংকার না আসে, আমরা যেন মাস্তানি না করি। অনেক সময় দেখা যায় ভিতরে অহংকার ভাব নিয়ে চলে, হুজুরদেরকে মহব্বত করে না, মসজিদের ইমাম সাহেবকে মহব্বত করে না, মুয়াজ্জিন সাহেবদের সাথে খারাপ আচরণ করে, এমন দায়িত্বশীল আছে না নাই? অথচ কত বড় খুশনসিব, সৌভাগ্যের বিষয়, আল্লাহ তাআলা যে একজন মানুষকে মুতাওয়াল্লি বানাইছেন, আল্লাহ তাআলাকে একজন মানুষকে সেক্রেটারি বানাইছেন, আল্লাহ তাআলা যে মসজিদ কমিটির ভিতরে ঢুকাইছেন, আল্লাহ তাআলা কমিটির ভিতর না ঢুকাইয়াও এই মসজিদের খেদমত করার সুযোগ দিয়েছেন। এইটাকে সৌভাগ্য মনে করে একজন খাদিম হিসাবে সব সময় থাকার কথা ছিল, কিন্তু সে এটাকে ধরে রাখতে পারে না। যেইভাবে কিছু মানুষকে আল্লাহ তাআলা ইমানদারের ঘরে জন্ম দেওয়ার কারণে সে শিরকে লিপ্ত হয়, পূজায় লিপ্ত হয়। গতকালকে দেখলাম আমি, যেইভাবে চলতেছে বেশিরভাগ দেখা যায় মুসলমানের ছেলেমেয়ে। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বানাইলেন, আবার দৌলতে ঈমান দান করলেন, কিন্তু তার বড় ভাগ্য খারাপ, সেই ঈমানকে ধরে রাখতে পারলো না, পূজায় শরীক হইতেছে, শিরকে লিপ্ত হয়ে যাইতেছে, তার ঈমানকে ধ্বংস করতেছে। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ মসজিদের দায়িত্বশীল হয়, মাদ্রাসার দায়িত্বশীল হয়, নেক কাজের সুযোগ পায়, কিন্তু এই সুযোগটাও ধরে রাখতে পারে না, বরঞ্চ এটাকে পাওয়ার হিসাবে তার অহংকার দেখাইতে গিয়া তার জীবনটা ধ্বংস করে। এই জন্য এগুলা থেকে বেঁচে থাকবেন দোস্ত আহবাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করার কারণে আবু লাহাবের অবস্থা এমন হয়েছে, তার সম্পদও কাজে লাগে নাই, তার সন্তানরাও কাজে লাগে নাই। আরে কাজে লাগবে দূরের কথা, বিরান ভূমির মধ্যে নিয়ে ফেলে দিয়েছে, ওখানে পচে গলে শেষ হয়েছে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করেছে। তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দুনিয়াতে আছেন না নাই? এখন রাসূল করিম সাল্লাম দুনিয়াতে নাই, কিন্তু রাসূল করিমের নাইবে রাসূল উলামা ইকরামরা দুনিয়াতে আছেন। কিয়ামত পর্যন্ত তারা থাকবেন, রাসূলের কাজ চালিয়ে যাবেন, রাসূলের কাজ চালিয়ে যাবেন। আমরা যদি সকল উলামা ইকরামদেরকে মহব্বত করি, তাদের কথা অনুযায়ী চলি, তাহলে তাদের সাথে তাকিয়া আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আমরা এই উলামা ইকরামদের সাথে লাইন ধরে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিন যখন উলামা ইকরাম, আল্লাহ তাআলা যখন উলামা ইকরামদেরকে ডাক দিবেন, হাসরের ময়দানে যখন तमाम মুমিন মুমিনা গয়রে মুমিন সব যখন হাসরের ময়দানে জমা হবে, আল্লাহ তাআলা তখন উলামা ইকরামকে পৃথক করবেন আর বলবেন, তুমি এই অপরাধ করেছো? উলামা ইকরাম বলবেন, হ্যাঁ আমি এই অপরাধ করেছি। এই অপরাধ করেছো, এই অপরাধ করেছো, এইভাবে ধরে দিবেন। উলামা ইকরাম স্বীকার করবেন আর মনে করবেন শেষ, আজ তো আর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলার সামনে সব স্বীকারোক্তি চলতেছে, এখান থেকে তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, আমি তোমার এই সব গুনাহ আমি গোপন রাখছি দুনিয়াতে, আর তোমার ভিতরে ইলম দেই নাই জাহান্নামে দেওয়ার জন্য। যেইভাবে দুনিয়াতে গোপন রাখলাম, আজও আমি তোমার এই সব গুনাহ মাফ করে দিলাম, আর তুমি জান্নাতের মধ্যে চলে যাও। উলামা ইকরাম যখন লাইন ধরে জান্নাতে যাবেন,
তখন আপনাদের মতো মানুষ যারা সাধারণ থাকবে তারা বলবে, হুজুর আপনার সাথে না আমার কত সম্পর্ক ছিল, আপনাকে দাওয়াত খাওয়াইলাম, আপনাকে এক গ্লাস পানি খাওয়াইলাম, আপনাকে দুধ খাওয়াইলাম, আপনার মাহফিলে বসিয়া কোরআন হাদিসের কথা শুনলাম, এই অনুযায়ী চললাম, আজ হয়তো আমার দুর্ভাগ্যবশত গুনাহের পাল্লা বাড়ি হয়ে আমি জাহান্নামী হয়ে গেছি, কিন্তু আপনার সাথে তো আমার সম্পর্ক ছিল। তখন উলামায়ে কেরাম জান্নাতে যাবে না, জান্নাতে যাওয়া বিরত করবে। আর ভাববে শেষ চেষ্টা করেও দেখি তাদেরকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়া যায়। তখন আল্লাহ তাআলার কাছে উলামায়ে কেরাম সুপারিশ করবেন, আল্লাহ আপনার এই বান্দা আপনার তো ফয়সালা অনুযায়ী জাহান্নামী হয়ে গেছে, কিন্তু সে বলতেছে আমার সাথে তার সম্পর্ক, আমাকে অজুর পানি দিয়া দিছে, আমাকে এক গ্লাস দুধ দিয়া আমার সাথে তার সম্পর্ক, সে বলতেছে আল্লাহ মেহেরবানি করে তাকেও মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি যখন সাক্ষী দিতেছো তোমার সাথে তার সুসম্পর্ক, তোমার সাথে তার মহব্বত, তাহলে তুমিও জান্নাতে যাও, তাকেও জান্নাতে নিয়ে যাও। এই জন্য দুস্থ আহবাব, কোরআনে কারীমের বিরোধিতা, উলামায়ে কেরামদের বিরোধিতা করবেন না। কোরআনকে যা যে মহব্বত করে কোরআনওয়ালাকেও মহব্বত করতে হবে। কোরআনওয়ালা হলেন উলামায়ে কেরাম, কোরআনওয়ালা হলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের কথা অনুযায়ী চলবে। একদল উলামায়ে কেরাম দুনিয়ার তামাম ইলম নিয়ে বসে আছেন, আরেকদল আপনাদের মতো সাধারণ মানুষ উলামায়ে কেরামদের কথা অনুযায়ী চলেন। বস উলামায়ে কেরামরাও জান্নাতে যাবেন, আপনাদেরকে নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর যে উলামায়ে কেরামদের কথায় চলবে না, উলামায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করবে, ডিঙ্গাইয়া চলবে, সে তো না আলেম হইল, না উলামায়ে কেরামদের কথা অনুযায়ী চললো, সে তো মন গড়া জীবন যাপন করলো, তখন তো তার এই জীবনটা বিফল, সফলতার জীবনকে সে নষ্ট করে দিবে। এই জন্য আল্লাহ তাআলার কোরআনে কারীম এটা আমাদের উপর দিয়া আল্লাহ তাআলা ওনার কুদরতের হাত দ্বারা রাখছেন। আমরা যদি এই কোরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন।